আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি ভেক্টরের আরেকটি লেকচারে। এই লেকচারে আমরা এখন ভেক্টরের উপাংশ নিয়ে আলোচনা করব, কীভাবে একটা ভেক্টরের উপাংশ বের করতে হয় এবং উপাংশ বের করার কনসেপ্টটা কী সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভেক্টরের উপাংশ মূলত ভেক্টর যোগের একটা ভেক্টরের উপাংশের মাধ্যমে আমরা ভেক্টর যোগেরও কিছু কাজকর্ম করতে পারি। এখন আমরা ভেক্টর উপাংশ কীভাবে বের করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। সাপোজ এখানে একটা ভেক্টর আছে, এটা ভেক্টর হলো যে এবার। তাহলে উপাংশ বলতে কী বোঝায়? উপাংশ বলতে বোঝায় যে এর অংশ, এর কী কী অংশ থাকতে পারে আর কি। আমরা যখন ভেক্টরের ক্ষেত্রে উপাংশ নিয়ে কথা বলি তখন আমরা লম্ব উপাংশ নিয়ে কথা বলি মূলত, মানে এমন দুইটা অংশ যে দুটো অংশ পরস্পরের সাথে লম্বভাবে আছে বা 90 ডিগ্রি কোণে আছে। অর্থাৎ এই ভেক্টরকে আমি এমন দুইটা অংশে ভাগ করব যে দুটো অংশ পরস্পর 90 ডিগ্রি কোণে আছে, তাহলে আমাদের ম্যাথমেটিক্স সলভ করতে অনেক ইজি হয়। এই জন্য আমরা মূলত লম্ব উপাংশ নিয়ে কথা বলি। বাট আমরা যে কোনো উপাংশ নিয়ে কাজ করতে পারি, আর যে কোনো উপাংশ নিয়ে আমরা সাধারণত কাজ করি না, আমরা লম্ব উপাংশ নিয়ে কাজ করি। যে কোনো উপাংশের ক্ষেত্রে ব্যাপারটা কী হয় সেটাও আমি দেখাবো। বাট প্রথমত আমি যেহেতু লম্ব উপাংশ আমাদের এক্সামে লাগবে, আমি লম্ব উপাংশ নিয়ে দেখে লম্ব উপাংশ কেন লাগছে আর কি, আর কীভাবে আসতেছে এগুলো সূত্রগুলো আর কি। যেটা আমরা সাপোজ যেটা আমার একটা ভেক্টর আছে এবার, তো এবারের সাথে এখানে এটা সাপোজ আলফা গুণে আছে, এটা আলফা এবং এটা আমার থিটা, এবং আলফা প্লাস থিটা হলো যেমন 90 ডিগ্রি হতে হবে। এটা হলো যে লম্ব উপাংশের ক্ষেত্রে সত্য, যে দুইটা উপাংশ পরস্পর 90 ডিগ্রি কোণে থাকবে আর কি। তো লম্ব উপাংশের ক্ষেত্রে এটা হলো যেমন সত্য। তো গেল এটা আমার। এখন 90 ডিগ্রি কোণে যদি থাকতে হয় তাহলে একটা জিনিস দেখেন, হ্যাঁ সাপোজ আমি এরকম একটা দাগ দিলাম যে এখান থেকে যদি আমি একটা আলো ফেলি, তাহলে আলোটা এই বরাবর পড়বে, এই বরাবর পড়লে এইটুকু একটা অংশ পাওয়া যাবে। আর এখান থেকে যদি আমি আলো ফেলি তাহলে এই বরাবর পড়বে, তাহলে এইটুকু একটা অংশ পাওয়া যাবে। এখন আমি এটাকে চিহ্নিত করলাম সাপোজ সি দিয়ে, এটাকে ডি দিয়ে, এটাকে ই দিয়ে, এটাকে এফ দিই, এই বিন্দুটাকে এফ দিই। এখন আমি এখানে দুটো ত্রিভুজ পাইতেছি, দেখেন যে সিডিএফ একটা ত্রিভুজ এবং ডিইএফ এটা একটা ত্রিভুজ, সিডিএফ, ত্রিভুজ ডিইএফ দুটো ত্রিভুজ পেয়েছি। এখন যদি আমি প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে আমি বলতে পারি যে প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে ডি কস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, মানে কি ভূমি-বায়ু ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ কিন্তু, বুঝতে পারতেছেন যে এটা একটা লম্ব, কিন্তু এটা লম্ব। তো অতিভুজ আমার ডিএফ, আর ভূমি কি, ভূমি হলো যে আমার সিডি হলো যে আমার ভূমি-বায়ু অতিভুজ কি ডিএফ। তাহলে আমি ডিএফকে সিডিকে কি লিখতে পারি, ডিএফ কস থিটা। এটা আশা করি বুঝতে পেরেছেন। সিডি হলো যে ডিএফ কস থিটা। যদি সিডি ইজ ইকুয়াল টু ডিএফ কস থিটা হয়, তারপর আমি তাহলে লিখতে পারি যে সিডি যেহেতু ডিএফ কস থিটার সমান, সিডিকে আমি কি লিখতে পারি, সিডি আমার কার সমান, সিডি তো কারোর সমান না স্যার, ডিএফকে কি লিখতে পারি, ডিএফ হলো যে এবারের সমান। তাহলে আমি সিডিকে কি লিখতে পারি, সিডি হলো যে এবার কস থিটা। শুধু মান নিয়ে কাজ করতেছি, কাজে আমরা বারটা দিব না, শুধু এটা দিব। তো সিডি কি, সিডি হলো যে ওর এই ওয়াই অক্ষ বরাবর উপাংশ, তার মানে কি এ ওয়াই বা এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি এ কস থিটা। আশা করি বুঝতে পেরেছেন, ইজি। এখন দেখেন আমি এখানে সাইন থিটা নিই, সাইন থিটা মানে কি লম্ব-বায়ু ত্রিভুজ, সাইন থিটা মানে হলো যে লম্ব-বায়ু ত্রিভুজ। এখানে লম্ব হলো যে সিএফ, অতিভুজ হলো যে আমার ডিএফ। আশা করি বুঝতে পেরেছেন, সিম্পল ম্যাথমেটিক্স, বুঝতে পেরেছেন। সিএফ আর ডিএফ, তাহলে ডিএফ সাইন থিটাকে কি লিখতে পারি, ডিএফ সাইন থিটা ইজ ইকুয়াল টু কি সিএফ। আমরা ভেক্টরের একটা কনসেপ্টে পড়েছিলাম যে ভেক্টরকে যেমন জায়গায় স্থানান্তর করা যায়, এবং এই ভেক্টরটার যা মান, এটা অর্থাৎ ডিই ভেক্টরের যা মান এই ভেক্টরের সেম মান হবে, যে ভেক্টরকে যে কোনো জায়গায় স্থানান্তর করা যেতেছে।
তো এটা কি, এটা হলো যে ওর x অক্ষ বরাবর উপাংশ, এটা হলো যে এর x অক্ষ বরাবর উপাংশ, অর্থাৎ CF জি মান, CF যে জিনিসটা, CF ভেক্টর যেটা হবে, DE ভেক্টর সেম হবে, এই দুটো সেম হবে, কারণ আমরা ভেক্টরকে যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারি, এটাকে স্থানান্তর করে এখানে নিয়ে আসলাম। তো আমি CF-কে লিখতে পারি কি DF, DE সরি, CF-কে লিখতে পারি DE ইজ ইকুয়াল টু DF সাইন থিটা। আশা করি বুঝতে পেরেছেন। যেটা থেকে আমি এটা এরকম লিখতে পারি যে DE কি, DE হলো যে আমার AX এর সমান, তাই না? তাহলে আমি লিখতে পারি AX এর মান যেটা, ওটা কি কার সমান, এটা যে DF কার সমান, যেটা হলো যে A এর সমান, A cos থিটা, A সাইন থিটা, সরি A সাইন থিটা। আমার এখানে দুইটা সূত্র দাঁড়ালো। প্রথম সূত্রটা হলো যেটা, যে AY ইজ ইকুয়াল টু AX A cos থিটা আর AX ইজ ইকুয়াল টু A সাইন থিটা। অর্থাৎ দেখেন, এটা যার সাথে অ্যাঙ্গেল করতেছে তার সাথে cos থিটা, যার সাথে অ্যাঙ্গেল করতেছে তার সাথে সাইন থিটা। তাহলে অ্যাঙ্গেল যার সাথে তার সাথে আমি cos থিটাটা নিব, আর এর মানকে গুণ করব, আর অ্যাঙ্গেল যার সাথে না তার সাথে আমি সাইন থিটাটা নিব, আর আর এর মানটাকে আমি গুণ করব, তাহলে আমি উপাংশ পাবো। অর্থাৎ x অক্ষ বরাবর এটা, y অক্ষ বরাবর এটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, সেম একইভাবে আমি প্রুফ করতে পারি যে এই ত্রিভুজটার ক্ষেত্রে, যদি আমি প্রুফ করি তাহলে হবে আমার AX দাঁড়াবে হলো যে A cos আলফা, আর AY দাঁড়াবে A সাইন আলফা। একদম সেম এই প্রসেসে মান দুটো কিন্তু সমান হবে। আপনার কাছে মনে হতে পারে এখানে AY ছিল A cos থিটা, আর এখানে AY হয়ে গেছে A সাইন আলফা, এই দুটো কিন্তু মান সমান হবে। আপনি করে দেখেন, আমি প্রবলেম যখন দিব তখন দেখেন যে প্রবলেমে মান দুটো সমান হইতেছে। A cos আলফা মান দুটো কিন্তু সেম হবে, পুরো মানটা সেম। এখানে AY এর মান সব জায়গায় সেম, এখানে X এর মান পুরোটাতে সেম। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখি যে কোনো কোণে যদি আমাকে বের করতে হয় তাহলে ব্যাপারটা কিরকম হবে। এখন দেখেন, আরেকটা ভেক্টর নিয়ে, যেটার ক্ষেত্রে আমি যে কোনো কোণে আমার সূত্রটা কিরকম হবে সেটা আমি বের করবো। এখানে আমি এরকম একটা ভেক্টর নিলাম, যেটাকে আমি নর্মাল প্লেনে নিলাম। নর্মাল প্লেনে নেওয়ার এই ভেক্টরটা, সাপোজ এই যে এখানে একটা উপাংশ আছে, আমি এখানে একটা উপাংশ আছে ধরে নিলাম। আচ্ছা, আমি এই ভেক্টরটাকেই বরাবর নিই, তাহলে আমার কাজ করতে বা বোঝাতে সুবিধা হবে। এই বরাবরই ভেক্টরটা নিলাম আগের মতো। তাহলে এখানে একটা সাপোজ উপাংশ আছে, এই যে একটা উপাংশ, এই উপাংশটা হলো যে কথার কথা, এই উপাংশটা এটা যে কোনো দিকে একটা উপাংশ। আরেকটা আছে উপাংশ, সেটা হলো যে এরকম এরকম 90 ডিগ্রি নাই, 90 ডিগ্রি অ্যাঙ্গেল নেই, যে কোনো অ্যাঙ্গেলে আছে। যদি এই ভেক্টরটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, অর্থাৎ দুইটা ভেক্টরকে যদি ভাগ করে আমি এই ভেক্টরটাকে ভাগ করে যদি দুইটা ভেক্টর পাই, অর্থাৎ দুইটা ভেক্টরকে যোগ করলে কিন্তু এই ভেক্টরটা আসবে। আশা করি বুঝতে পারতেছেন যে যদি আমরা যে কোনো একটা ভেক্টরকে ভাগ করে দুইটা ভেক্টরে রূপান্তরিত করতে পারি, তাহলে এই দুইটা ভেক্টরকে যোগ করলে এই ভেক্টরটা আসবে। আমি যদি আরও সহজভাবে বলি যে 5কে ভাগ করে যদি আমি 3 আর 2 এরকম লিখতে পারি, তাহলে 3 আর 2কে যোগ করলে কিন্তু 5ই আসবে। 3 আর 2কে যোগ করলে যদি 6 আসে, তাহলে 5কে ভাগ করে আমি 3 আর 2 আকারে লিখতে পারবো না। আমি জাস্ট কথা বললাম আর কি, হয়তো কখনো আসে না। তো এটা গেল আমাদের। আশা করি বুঝতে পারছেন, একটা ভেক্টরকে ভাগ করে যদি দুইটা ভেক্টরে লেখা পুরো রূপান্তরিত করা যায়, তাহলে দুইটা ভেক্টরকে যোগ করে ভেক্টরে রূপান্তরিত করা যাবে। তো এখন আমি সামান্তরিক সূত্র খাটাইছি, এই ভেক্টরটা এটা সেম, এটা সেম, একটু জাস্ট আঁকা হয়েছে, বাট দুইটাকে সেম ধরে নেন, এবং এটাও রয়েছে সেম, এই দুইটা সেম। তো এখন তো এখানে একটা কোণ করতেছে আলফা, এখানে একটা কোণ করতেছে থিটা। এখন তো আলফা প্লাস থিটা 90 ডিগ্রি না, আলফা প্লাস থিটা এখন 90 ডিগ্রি না, অন্য কিছু, যে কোনো কিছু হতে পারে, মোর দেন 90 ডিগ্রি হতে পারে, লেস দেন 90 ডিগ্রি হতে পারে। এখন আমাদের একটা সূত্র সম্পর্কে জানা থাকতে হবে, এটা সম্ভবত 19-এ ছিল না, এটা ইন্টার ম্যাথমেটিক্স আপনারা দেখবেন, এই সূত্রটা আছে যে একটা ত্রিভুজের সাইন সূত্র নামে একটা সূত্র আছে, যে এটা যদি আলফা হয়, এটা যদি গামা হয়, এটা যদি থিটা হয়, ত্রিভুজের সাপোজ এটা হলো যে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু,
যদি এরকম হয় আমার ত্রিভুজটা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে এসি এই বাহুটা নিচের এই সাইন অ্যাঙ্গেলটা ওটা নিব আমরা, নিচের না সরি বিপরীত পাশে যে সাইন অ্যাঙ্গেলটা এটা নেব। তারপর হলো যে সি, তারপর এবি বিপরীত পাশে যে সাইন অ্যাঙ্গেলটা এবি সাইন আলফা ইজ ইকুয়াল টু হবে বিসি, আশা করি বুঝতে পারতেছেন, বিসি সাইন গামা। এটা সমান হবে, এই তিনটা সমান হবে। তাহলে একটা বাহু এবং এই বাহুর বিপরীত পাশের যে থিতাটা, একটা বাহু এসি এবং বিপরীত পাশের যে কোণটা, এই কোণের যে সাইন অনুপাত, এটা সব ক্ষেত্রে সমান হইতেছে। এটাই হলো যে সাইন সূত্রের মূল বিবৃতি, এটা হলো যে ম্যাথমেটিক্যাল রূপ। এটাকে আমরা এখন এখানে কাটি। আমি এগুলোকে নিতে হবে না, এটা এ বি, এটা বি, এটা সি। তাহলে আমি লিখতে পারি কি, এসি ইজ ইকুয়াল টু কি, এসি ইজ ইকুয়াল টু লিখতে পারি এসি, আচ্ছা এটা যেহেতু থিটা, তাহলে এটা আমার হইতেছে 180 ডিগ্রি মাইনাস থিটা। দেখেন এটা যেহেতু থিটা, আবার এটা হবে আমার 180 ডিগ্রি মাইনাস থিটা, কীভাবে হইতেছে আমি দেখাচ্ছি, কীভাবে হচ্ছে আমি বুঝাচ্ছি। দেখেন এটা যদি থিটা হয়, তাহলে আমি যদি বাহুটাকে এদের পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে থিটাও থিটা, মোস্ট প্রবাবলি একান্তর কোণের জন্য থিটা, মানে একটা ছেদক, একটা সমান্তরাল বাহু, এক দুইটা ছেদক আছে, ছেদকের একই পাশের একান্তর কোণ দিয়ে পরস্পর সমান, যদি আমি ভুল না হই তাহলে একান্তর কোণ, এটা থিটা। তাহলে এটা থিটা হলে পুরোটা কত, পুরোটা হলো যে 180 ডিগ্রি। এই যে পুরোটা কিন্তু 180 ডিগ্রি, তাই না, পুরোটা 180 ডিগ্রি, তাহলে আমি এদের করতে পারি 180 ডিগ্রি মাইনাস থিটা, ইজি। তাহলে আমি এসি নিলাম, এসির সাথে আমি বিপরীত পাশে কোণটা নিব, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। ডিগ্রি মাইনাস থিটা গেল। তারপর হলো যে এবি নিলাম, এবির পর কত, এবি এর বিপরীত পাশে কোণ কত, আলফা, তাহলে সাইন আলফা, এটা সাইন সূত্র বুঝি। আর হলো যে কি বিসি আর বিপরীত পাশের কোণটা নিব, বিপরীত পাশের কোণ হলো যে এটা। এখন এটা কত, এটা আমাদের এখন ভালোভাবে দেখতে হবে, এটা কত হবে, যেহেতু এই কোণটা, দেখেন এখানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে। এখানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, দেখেন 180 ডিগ্রি হলো যে তিন কোণের সমষ্টি। মানে আমি এটাকে ধরে নিলাম, এটা হলো যে আমার কথার কথা ধরে নিলাম, এটাকে এ কোণ ধরে নিলাম, এ কোণ, যাতে এ কোণ প্লাস আলফা প্লাস 180 ডিগ্রি মাইনাস থিটা, এর মান কিন্তু 180 ডিগ্রি, তিনটা কোণের সমষ্টি আমি দেখাচ্ছি। 180 ডিগ্রি 180 ডিগ্রি কাটা যাচ্ছে, তাহলে এই কোণের মান দাঁড়াচ্ছে আপনার থিটা মাইনাস আলফা, এই কোণের মান এরকম দাঁড়াচ্ছে থিটা মাইনাস আলফা আর কি। তাহলে এটাকে নিচে সাইন থিটা মাইনাস আলফা লিখলাম, সাইন থিটা মাইনাস আলফা, সাইন থিটা মাইনাস আলফা যেহেতু এখন লিখলাম, তাহলে আমি এখন এসি এর মান জানি, এসি এর মান কত। তো এসিকে আমি এসি আকারে লিখলাম, এখানে লিখলাম সাইন 180 ডিগ্রি মাইনাস থিটার মান যা, সাইন থিটার মান সেম। এটা হলো যে ত্রিকোণমিতির কনসেপ্ট, এই যে না জানা থেকে ত্রিকোণমিতির চ্যাপ্টার আপনি জানবেন। সাইন 180 ডিগ্রি মাইনাস থিটার মান যা, সাইন থিটার মান সেম। আপনি চাইলে ক্যালকুলেটারে দিয়ে দেখতে পারেন যে 180 ডিগ্রি মাইনাস থিটার মান আপনি যে কোনো কিছু নেন, যে কোনো কিছু যা মনে হয়, যে কোনো কিছু বলতে 90 ডিগ্রি থেকে ছোটো যে কোনো কিছু, 90 ডিগ্রি থেকে ছোটো, 90 ডিগ্রি থেকে ছোটো যে কোনো কিছু নেন, তখন দেখেন যে মানটা সবসময় সেমই আসতেছে। 90 ডিগ্রি থেকে ছোটো মোস্ট প্রবলি ইয়েস, 90 ডিগ্রি থেকে ছোটো যে কোনো মান নেন আপনি থিটার মান, তাহলে দেখবেন যে মানটা যা আসে শুধু সাইন থিটার মানও সেম আসে। সাইন থিটা সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সেম। তো এটা গেল, তো এটা সাইন থিটা লিখতে পারি, এখানে আমি লিখতে পারি এবি সাইন আলফা, এখানে লিখতে পারি বিসি সাইন থিটা মাইনাস আলফা। গেল এটা। তো এখন আমি এখানে এসি আমার ভেক্টরটা ছিল, তো আমি এসিকে এসি সাইন আলফা, এবিকে কি লিখতে পারি, এবিকে লিখতে পারি এসি সাইন আলফা ডিভাইডেড বাই সাইন থিটা। এই যে এখানে চলে আসছে সূত্রটা। আর আমি বিসিকে লিখতে পারি বিসি ইজ ইকুয়াল টু BC is
টু এসি সাইন থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন থিটা। এই তো গেল, এটাই আমাদের সূত্র। কখনো এটা পরীক্ষা আসে না, জীবনেও আসে না। আমি একাডেমিক থেকে অ্যাডমিশনে পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছি কখনো এটা পাইনি আর কি। এটা আপনি জেনে রাখতে পারেন, জানার উদ্দেশ্যে জানা ভালো, বাট কখনো পরীক্ষা আসে না আর কি। তো ব্যাপারটা কী দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে এসি এসির মতো থাকবে, এখানে এসি এসির মতো থাকবে, নিচে সাইন থিটার মতো থাকবে, সাইন থিটার মতো থাকবে। সাইন থিটার মতো জিনিসটা কি? সাইন থিটার মতো জিনিসটা হলো যে আপনার এসি এর বিপরীত কোণটা আর কি। এসি এর বিপরীত কোণের যে সাইন মানটা ওটা আর কি। এসি এর বিপরীত কোণের যেই থিটা মানটা আছে, বিপরীত কোণের যে মানটা সেটা আর কি। তো বিপরীত কোণ মানে 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটাকে আমি সাইন থিটা লিখতে পারি, এই জন্য সাইন থিটা লিখছি। কিছু জায়গায় সাইন থিটা আছে, আর এখানে সাইন আলফা। আলফা জিনিসটা কি? আলফা হলো যে এসি এবি এর সাথে যে কোণটা করে নেয় ওটা হলো যে আলফা, আর এসি এবি এর সাথে যে কোণটা করছে, এবি যা যে কথা এটা তো সেম কথা। এই যে এটা যে ভেক্টরটা, এটা তো সেম ভেক্টরটা। এবি যেটার সাথে এসি এবি এর সাথে যে কোণটা করে নেয় ওটা আলফা, আর এসি এবি এর সাথে যে কোণটা করছে সেটা হলো যে আমার আলফা থিটা মাইনাস আলফা আর কি। এই যে এসি এবি এর সাথে যে থিটা মাইনাস আলফা কোণটা করছে, যেটা থিটা মাইনাস আলফা, তো একটা আমি বিপরীতভাবে আমরা শাসন করবো আর কি। এবি এর জন্য আমরা ওই কোণটা নিব যে কোণটা বিসির সাথে করছে। এবি এর জন্য আমরা ওই কোণটা নিব, এবি যখন ওই মানের হবে যেটা বিসির সাথে করছে সে। আর এসি এর জন্য আমরা ওই কোণটা নিব, আর বিসি এর জন্য আমরা ওই কোণটা আর বিসি এর জন্য আমরা ওই কোণটা নিব যেটা সে এবি এর সাথে করছে। মানে একটার জন্য আরেকটা কোণ নিব আর কি, শাসন করে নিব। এখন বুঝতে পারছি। এটা থেকে কখনো প্রশ্ন আসে না, যদি পারি জানার উদ্দেশ্যে জানা যেতে পারে। এখন একটা প্রবলেম দিই, সাপোজ আমাকে 5 নিউটন মানের একটা বল দেওয়া আছে, এবং বলটা বলা আছে যে অনুভূমির সাথে 30 ডিগ্রি কোণে আছে, বা এক অক্ষের সাথে। মূলত অনুভূমি এবং উলম্ব অংশ এটা বেশি ইউজ করা হয়, এক অক্ষ হয় অক্ষ সাধারণত বলা হয় না। অনুভূমির সাথে বলে দেবে যে 30 ডিগ্রি কোণ করে আছে। এখন বলবে যে এর আনুভূমিক বা অনুভূমিক এবং উলম্ব অংশ কত। ইজি প্রশ্ন এটা। দেখেন, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ, তার মানে 5 cos 30 ডিগ্রি কি ওর আনুভূমিক অংশ। ওকে আমি এই ভেক্টর ধরলাম ভালো থাকে, তাহলে এই ভেক্টর 5 cos 30 ডিগ্রি মান এই ভেক্টরের মান না, এর এক্স অক্ষ বরাবর উপাংশ বা আনুভূমিক উপাংশ আর কি। 5 cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হলো √3/2, এটা ওর আনুভূমিক উপাংশ বাই এক্স। আর এ ওয়াই কত? 5 sin 30 ডিগ্রি। 5 sin 30 ডিগ্রি মান কত? sin 30 ডিগ্রি মান হাফ, তাহলে এই যে হলো 5/2 হয়ে গেল আনসার। এটাই আমাদের আনসার। এরকম প্রশ্ন আসে, একটু হার্ড ওয়েতে আসে, বাট ওইরকম ডিফারেন্ট কোণের জন্য কখনো প্রশ্নটা আসে না। এখন দেখেন, এই যে কনসেপ্টটা পড়ালাম এটা কিন্তু আপনার ভেক্টর যুগের একটা লব্ধির একটা কনসেপ্ট ছিল, যে উপাংশের বিভাজন আর কি। উপাংশের বিভাজন কেন ইম্পর্টেন্ট? এতক্ষণ পড়ালাম, এতক্ষণ তো আমরা এত বুঝতে পারি না যে এটা দিয়ে কীভাবে আপনার লব্ধি বের করা হয়। বাট এখন একটা প্রবলেম করবে, এটাতে দেখবেন যে কীভাবে এটা দিয়ে লব্ধি বের করা হয়। অনেক মজার হবে প্রবলেমটা। 5 নিউটন বল, এটা এক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে। এটা আমার হলো যে 6 নিউটন মানের একটা বল, এটা ওয়াই অক্ষের সাথে এই কোণটা আমার বলে দেওয়া আছে 30 ডিগ্রি। এটা আমার সাপোজ 9 নিউটন মানের একটা বল, এটার এই কোণটা বলে দেওয়া আছে আমার 45 ডিগ্রি। এখন বলা আছে যে 3টি ভেক্টরের লব্ধি কত। এটা আমার এখন বলা আছে প্রশ্ন। দেখেন, আমরা কিন্তু 2টা ভেক্টর লব্ধি সামান্তরিক সূত্র দিয়ে করেছি, কিন্তু 3টা ভেক্টর লব্ধি কিন্তু সামান্তরিক সূত্র দিয়ে করিনি। করা যায় চাইলে। প্রথমে এই 2টা ভেক্টরকে নিয়ে সামান্তরিক সূত্র খাটাবো,
খাটানোর পর যে মানটা আসবে ওটার সাথে 9 নিউটনের সাথে সামুদ্রিক সূত্র খাটাবো। যেখানে সমস্যা হলো যেটা যে আমরা যে সামুদ্রিক সূত্র খাটিয়ে যে ফলাফলটা পাবো, ওই ফলাফলটা যে কোন দিকে আছে এটাকে আবার আলাদাভাবে বের করতে হবে ট্যান থিটা সূত্র দিয়ে। ট্যান থিটা সূত্র দিয়ে যখন বের করবো তখন ওটার সাথে আবার এই 9 নিউটনের কত কোণ আছে পুরোটাকে বের করতে হবে। তখন এই জিনিসটা অনেক বড় এবং কমপ্লেক্স হয়ে যায়। এবং এখানে 3টা দেওয়া আছে, যদি আমার 4টা বা 5টা দিত তখন এটাকে বারবার খাটাতে গেলে ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। এই পসিবিলিটি এই ভুলটা এড়ানোর জন্যই আমরা মূলত এবং উপাংশ বিভাজনের কনসেপ্ট দিয়ে এই অঙ্কগুলো সলভ করি। যখন বলের মান আবার 2টার বেশি চলে আসে, 3টা 4টা 5টা চলে আসে, তখন আমরা এরকম উপাংশ বিভাজন করি। এখন কী হবে দেখেন, কারণ দেখবো যে 5 x অক্ষের সাথে কত উপাংশ করতেছে। 5-এর যে আটা এটাকে আমি এ বার দিই, এটাকে আমি বি বার দিই, এটাকে আমি সি বার দিই, 3টা ভেক্টরকে 3টা রূপ দিলাম। এখন দেখেন এক্স এর মান আমি নির্ণয় করবো, মানে এক্স অক্ষ বরাবর কত উপাংশ করতেছে। 5 cos 30 ডিগ্রি, 5 cos 30 ডিগ্রি মানে হলো যে 5√3/2। এখন এওয়াই নির্ণয় করবো, এওয়াই হলো যে 5 sin 30 ডিগ্রি, 5 sin 30 ডিগ্রি মানে একটু আগে বের করে আসছি 5/2। আচ্ছা এটা গেল। এখন বিএক্স এর মান আমি নির্ণয় করবো, বিএক্স এর মান কত দেখেন, বি কিন্তু ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করছে, কিন্তু এক্স অক্ষের সাথে কত, এক্স অক্ষের সাথে দেখেন এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আমার, এটা 30 ডিগ্রি, তার 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। বিএক্স করতেছে 6 ইন্টু cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা হলো যে বিএক্স এর কোণ। 6 ইন্টু cos 90 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি আমি লিখতে পারি 90 প্লাস 30, আর লিখতে পারি সাইন মাইনাস সাইন 30 ডিগ্রি। এবার ত্রিকোণমিতির কনসেপ্ট, ত্রিকোণমিতি যখন পড়বেন তখন জেনে যাবেন যে কীভাবে আসতেছে এগুলো। এখানে লিখতে পারি -1/2, লিখতে পারি -3। আচ্ছা গেল। বিএক্স এর মান কত, এখন বিওয়াই যেটা বিওয়াই লিখতে পারি 6। বিআই কিন্তু এই মানটা দিয়ে আমি করতে পারি, অর্থাৎ cos 30 ডিগ্রি নিয়েও নিতে পারি, বা আমি আপনাদের এই সুবিধার জন্য, বুঝার সুবিধার জন্য এটা নিয়ে করতেছি 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখন এটাকে আমি উপরে লিখি 6 ইন্টু sin 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে √3/2, তাহলে হবে 3√3। cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, এই দুটোকে গুণ করলে আসে 3√3। তো এটা গেল। তো এখন আমি সিএক্স এর মান নির্ণয় করি, সিএক্স অক্ষ বরাবর উপাংশ সিএক্স। এখন দেখেন আপনি এখানে সিএক্স অক্ষের সাথে কিন্তু 45 ডিগ্রি কোণ করতেছি, কিন্তু এটা কিন্তু এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথে, পজিটিভ দিকের সাথে না। আমাকে পজিটিভ দিকের সাথে আমি অ্যাঙ্গেল নিতে হবে, কারণ আমি প্রত্যেকটাকে পজিটিভ দিকের সাথে অ্যাঙ্গেল নিয়ে করেছি। এখন যদি আমি হঠাৎ করে একটা নেগেটিভ দিকে নিই তাহলে তো মানটা বিপরীত হয়ে যেতেছে, তাই না? এখানে যে মানটা পাবো এটা পাবো পজিটিভ, কিন্তু আমি যখন এখানে মানটা পাবো এখানে পাবো নেগেটিভ। দেখেন এখানে একটা বল আমাকে টানতেছে, এখানে একটা বল আমাকে টানতেছে, আর এখানে একটা আমি পজিশন চিন্তা করছি, এখানে একটা ভেক্টর আছে। আপনি জাস্ট বুঝার চেষ্টা করেন কী বলতে চাচ্ছি আমি। যদি আমি এই কোণটা নিই, সাপোজ এটা এই কোণটা নিই, তাহলে এখানে কিন্তু বলের যে এক্স অক্ষ বরাবর অংশটা কিন্তু এই বরাবরই কাজ করতেছে, অর্থাৎ মানটা কি আসবে, পজিটিভ আসবে। কিন্তু যদি আমি এই কোণটা নিই, এই পুরো কোণটা নেই, যে পুরো কোণটা, তাহলে কিন্তু মানটা আমার নেগেটিভ আসবে, কারণ কাজ করতেছে একদিকে, আমি মান দিতেছি আরেক দিকে। তার মানে বলটা ছিল এইদিকে, কিন্তু আমি বলের অংশ নিয়েছি এইদিকে, তখন মানটা আসবে নেগেটিভ। অর্থাৎ দুইটা মান সেম আসবে, এবার দিকটা হবে চেঞ্জ। এই জন্য আমি পজিটিভ দিকের সাথে কোণ নেবো, যেহেতু প্রত্যেকটাকে আমি পজিটিভ দিকের সাথে কোণ নিয়েছি। দেখেন পজিটিভ দিকের সাথে কোণটা কত হবে, দেখেন এটা 180 ডিগ্রি, নীল কালার যে কোণটা এটা 180 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 180 প্লাস 45 ডিগ্রি। তাহলে কী হবে আমার সিএক্স 9 cos 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এখানে কী লিখতে পারি, 9 cos 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রিকে কী দেখা যায়, cos cos থাকে। আচ্ছা আমি ক্যালকুলেটর ইউজ করি, ওয়েট, এটা বের করি 180 প্লাস 45, তাহলে মাইনাস cos 45 ডিগ্রি, মাইনাস cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি মান হলো যে 1/√2, তাহলে আসতেছে মাইনাস 9/√2। তাহলে যেমন সিএক্স এর মান, সিএক্স এর মানটা একইভাবে সিওয়াই এর যে মানটা এটা হবে 9 sin 180 ডিগ্রি
প্লাস 45 ডিগ্রি। তো তাহলে মাইনাস 9 সাইন 45 ডিগ্রি, তাও হবে -9/√2। তো দেখেন এখানে আমরা তিনটা মান, মোট 6টা মান পাইছি। এখানে যে একটা মান পাইছি ax এর, এখানে একটা মান পাইছি ay এর, এখানে একটা মান পেয়েছি bx এর, এখানে একটা মান পেয়েছি by এর, এখানে cx এর মান, এখানে cy এর মান। মূলত হয়েছে কি, মূলত আমরা এই অক্ষ বরাবর যতগুলো বল কাজ করতেছে একদম যে এইখান বরাবর সেগুলো পাইছি, আর এইখান বরাবর যতগুলো বল কাজ করতেছে ওইটা পাইছি। এই বরাবর 3টা কাজ করতেছে, এই বরাবর 3টা কাজ করতেছে। এখন বলুন এখন কী করবো, এখন তিনটাকে যোগ করবো আলাদাভাবে, যোগ করে যে মানটা আসবে ওইটাকে দিয়ে আমরা ওই পরস্পর 90 ডিগ্রি কোণে থাকলে যে সামনের সূত্র হাঁটে ওইটা আমরা ইউজ করবো আর কি। করে দেখেন, করলে বুঝতে পারবেন আশা করি। এটাকে ক্লিন করে দিই, আমার আর আপাতত লাগতেছে না। হ্যাঁ, আমরা লিখি এক অক্ষ বরাবর মোট বল, এক অক্ষ বরাবর মোট বল। আচ্ছা, বরাবর মোট বল কত? ax প্লাস bx প্লাস cx। এখন দেখেন ax কত, 5√3, 5√3/2 প্লাস bx কত, প্লাস -3, আচ্ছা আমি সুন্দরভাবে লিখি প্লাস -3, cx কত, আমার cx হচ্ছে প্লাস -9/√2 গেল। আর y অক্ষ বরাবর মোট বল, বল যে ay প্লাস by প্লাস cy, ay কত 5/2, by আমার byটা কোথায়, by এর মানটা তো দেওয়া হয়নি, by হচ্ছে 3√3, আচ্ছা 3√3 আর cy আমার -9/√2। বোর্ডটাকে ক্লিন করে দিই একটু, মানটা আমার লাগতেছে না। ইউজ করে এখন দেখি যে মানটা কত হচ্ছে। দেখেন 5/3/2 -3 -9/2, এটার মান আসতেছে -5.0338, এটার মান আসতেছে 5/2 প্লাস 3√3 -9/2, 1.3321 এরকম আসতেছে। এখন দেখেন এত কিছু আমরা বের করলাম আমরা মতো পেল, এত কিছু বের করেছিলাম আমাদের লব্ধি নির্ণয়ের জন্য। এখন লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে ব্যাপারটা কী দাঁড়াইতেছে, ব্যাপারটা দাঁড়াইতেছে যে আমাদের এই y অক্ষ বরাবর কাজ করতেছে 1.33219 এবং x অক্ষ বরাবর কাজ করতেছে -5.0338, 5.0338। ব্যাপারটা কী দাঁড়ালো, মাইনাসটা কেন আসছে? মাইনাসটা আসছে মানে x অক্ষের ধনাত্মক দিকে কাজ করতেছে না, অর্থাৎ x অক্ষের ঋণাত্মক দিকে কাজ করতেছে, এই জন্য মাইনাসটা আসছে। মাইনাসটা দিক বুঝাচ্ছে, মান বুঝাচ্ছে না। যে দিক বরাবরই কাজ করুক, x অক্ষ বরাবরই কাজ করতেছে সহজ হিসেবে। এখন দেখেন এই দুইটার ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে সূত্র কী হয়? সূত্র হলো যে y এর যে মানটা এটার বর্গ প্লাস x এর যে মানটা এটার বর্গ, কারণ প্লাস 2xy cos 90 ডিগ্রি হবে, তাই না? সামনের সূত্র অনুযায়ী cos এটার মান কত, এটা হচ্ছে 0, এই জন্য এটা আমরা লিখবো না। তাহলে আমরা দুইটা জাস্ট বর্গ করে রুট করে দিব, তাহলে কি হয় সেটাই হলো আমাদের প্রকৃত লব্ধি আর কি। দেখি আমরা কি হয়, 1.33219 স্কোয়ার প্লাস মাইনাস দেন প্লাস দেন, এখানে মাইনাস দেন প্লাস দেন, মান তো সেমই থাকবে বিকজ যেহেতু বর্গ করতেছি। 5.0338 স্কোয়ার আসতেছে 5.2070, লব্ধি আর এর মান হইতেছে 5.2070। শেষ, এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন, সহজ। আজকে এই পর্যন্তই থাক, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।